গোদরেজের ইনভার্টার এসি। এটা আজকে আমরা পার্ট টু পার্ট খুলে, পার্ট টু বলতে আমরা যেটা জেট পাম্প দিয়ে করবো, পার্ট টু পার্ট খুলে সম্ভাবনা এখন তার বেশি নোংরা হয়নি। এটা আমরা সার্ভিস করবো। এটা হচ্ছে গোদরেজের ইনভার্টার এসি সিস্টার। তো এটা প্রথমত আমরা, এটা হচ্ছে ব্লোয়ারের গেট বা ব্লোয়ার হাওয়াটা অ্যাডজাস্টেবল প্লেট যেটা বলবে, এটা আমরা আস্তে আস্তে খোলার চেষ্টা করব। এটা খোলার জন্য হালকা করে আমাদের ব্যান্ড করতে হবে। ব্যান্ড করার পরে হালকা চাপ দিলে এটা বেরিয়ে আসবে এখান থেকে যে কোনো ধারে। খুলে দিল, এটা সামনের থেকে চাপ দিলে খুলে যাবে। এটা খোলার পরে ব্যান্ডটা আরো ভালো হবে। এটা আলাদা জায়গায় আমরা রাখলাম। এটা পুরো সম্পূর্ণ ব্যান্ড ভালো হচ্ছে, এটা খুলতে যথেষ্ট সুবিধা হচ্ছে। এই যে আমাদের খুলে গেল। এটা যথেষ্ট সাবধানে করতে হবে, না হলে ভেঙে যাবে। এরপরে যেটা আমরা করবো, স্ক্রু ড্রাইভার দিয়ে এখানে প্রতিটা লকে তোলা একটা করে নাট আছে, এটা আমরা খুলবো। ঠিক আছে, ঠিক আছে। এটা ম্যাগনেট স্ক্রুড্রাইভার হলে ভালো হয়, যাতে ভেতরে স্ক্রুটা বেরিয়ে আসতে সুবিধা হয়। তো আমাদের কাছে এটা নেই, আমরা স্ক্রুড্রাইভার দিয়ে আপাতত প্রতিটা স্ক্রু খুলে বার করবো। প্রতিটা স্ক্রু কিন্তু আমাদেরকে সাবধানে ভালো জায়গায় রাখতে হবে, যাতে না হারিয়ে যায়, না হলে আবার সেম টু সেম স্ক্রু পাওয়া যাবে না বা জোগাড় করতে কষ্ট হবে। স্টুডেন্টরা নিজে হাতে প্র্যাকটিক্যাল করছে। আজকে এসি সার্ভিস চলছে আমাদের দিয়ে অ্যাডভান্স টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের স্টুডেন্টরা আজকে প্র্যাকটিক্যাল করছে, লাইভ প্র্যাকটিক্যাল এসি। আপনারা চেষ্টা করবেন সবসময় ম্যাগনেটিক স্ক্রুড্রাইভার দিয়ে খোলার। এই যে আমার ভেতর থেকে নাটটা বার করতে কষ্ট হচ্ছে, এটা তাহলে খুব সহজেই হয়ে যাবে। যাই হোক, আমরা স্ক্রুগুলো বার করে নিয়েছি। এরপর দেখবো কোথায় লক আছে। উপরে 4টা লক আছে, 5টা লক আছে। এটাতে 5টা লক আমরা আস্তে আস্তে একটা একটা করে খুলে নেব। ফ্ল্যাট দাও, একটা ফ্ল্যাট করে দাও। ফ্ল্যাট দাও, তাহলে একজন উপরে উঠো। লক হচ্ছে এইগুলো, এগুলোকে চাপ দিলে, নিচের দিকে চাপ দিলে খুলে যাবে। অনেক সময় হালকা লকটা স্ক্রুড্রাইভার এমনভাবে ধরতে হবে যাতে ভিতরে চলে যায়, নাই কুলিং কয়েল যাতে লিক না হয়ে যায়, এটা সাবধানতা রাখতে হবে সবাইকে। এটাকে সাবধানে খোলার চেষ্টা করতে হবে। অনেক সময় খুলতে খুলতে লকও ভেঙে যায়। এই বনেটটা আস্তে আস্তে খুলতে হবে। এর ভিতরেও খানিক নাট আছে, খুলে আলাদা রাখতে হবে। ফিল্টারটা পরে খুললে হবে বা খুলে দিলেও হবে। না, এখন স্ক্রুড্রাইভার হাত লাগতে হবে, আগে স্ক্রু গুলো তারপরে এটা করব। ঠিক আছে, এই সেন্সারের জ্যাকটা আমরা আলাদা করে দিচ্ছি, সাথে ডিসপ্লেও আছে। ঠিক আছে, আস্তে আস্তে খুললেছি। সেন্সারটা এখান থেকে আমরা তার থেকে বার করে নেব।
এরপর নাটগুলো আস্তে আস্তে খুলো। খুলে নিতে পারো, উপরে ঢাকাটা খুলে নিতে পারো, লকটা যেন না ভাঙে। খুব সাবধান। এখানে লকটা বেরোবে কি করে, মানে আপ এন্ড ডাউন করে, আপ এন্ড ডাউন করে, আপ এন্ড ডাউন করে খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। মিডিলে রাখলে, যেটা মিডিলে রাখলে বেরোচ্ছে না, উপরে রাখলে এটা নিচের সাথে দেখে নিতে হবে। ফ্যানটা চালাও না। আর উপর বলে দেবে। না না ঠিক আছে, ফ্যান দূরে আছে না। খুলে দেখে দাও মিডিলে রেখে প্রেস করে দাও। যত যত লাগিয়ে নিচের তাকটা দিয়ে দাও, নিচের তাকে ঢুকে দাও। বলিয়ে না এই দিকে ঘুরে রেখে দাও। দেখো সবথেকে ভালো জায়গা রাখো, নাহলে পা পা দেওয়া যাবে, পায়ে যাবে। নাও এটা তো খুলে দিলাম প্লেট। এদিকে দেখো। এটা হচ্ছে এসির ফিল্টার, ইনডোরের ভিতরে ফ্লুইড যাতে ডাইরেক্টলি না যায় তার জন্য এগুলো দেওয়া থাকে। এতে আমাদের ধুলো ভালোই জমেছে, কিন্তু ফিল্টার ঠিক আছে। ভিতরে ধুলো কম জমেছে, নাই বললে চলে, পরিষ্কার আছে পুরো। শুধুমাত্র একটা বিষয় দর্শক বন্ধুদের আচ্ছা, ওখানে দেখো একটা প্যাড আছে, দেখো। আছে। আচ্ছা, ওই প্যাড যদি কোনো কারণে উঠে যায় বা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু ওই যে ব্লোয়ারের জলটা বেডে চলে আসে বা নিচে দেওয়ালে গোড়ায়, ওইটাকে ঠিকঠাক করে দেখে নিতে হবে। যদি না থাকে ওটা ব্যবস্থা করতে হবে, বুঝে গেল? কারণ ওই যে রাউন্ড হয়েছে, রাউন্ডের জলটা ওই দিকে নিচ দিয়ে যায়, তাতে ওয়াটার পাইপ দিয়ে বেরোতে সুবিধা হয়। না হলে এটা ডাইরেক্ট এখান ব্লোয়ারে ঢুকে যায়, হাওয়ার সাথে ব্লোয়ারের সাথে আসে। কিন্তু স্যার দুটো যে ফিট ওয়াশ করলে মোটামুটি মনে হচ্ছে নর্মেটারই ছিল, ইনভার্টার থাকে না, কিন্তু প্যাডটা থাকে না। এখন আপনার ওই পনিরা তো নাই। আগে 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 যেটা ছিল সেটা সমস্যা ছিল, ডাউন ছিল। এখন তো কোম্পানি করে দিয়েছে না মেজারমেন্ট, মানে এখন কি মেজারমেন্ট সোজা হয়? এখন মেজারমেন্ট সামান্য হেলা করতে হয় না? আমরা খেলা করি, কিন্তু ও টেকনিক্যালি খেলাটা করে আছে। ভিতরে মানে বিয়ার ফিটিং আছে করা যায়। হ্যাঁ, কিন্তু ওই আগের কিছু কিছু আছে প্যাডটা নাই। আর কি আর আছে কি না? আর কিছু না, এরপর লকগুলো আছে, ওখানটা এটার একটা থিওরি আছে, যেখানেই আপনারা আটকাবেন সেখানেই দাঁড়াবেন, এটা মনে রাখবেন। যেখানে আটকাবেন সেখানেই দাঁড়াবেন, এই থিওরিটা মনে রাখলে আমাদের কাজ করতে কোনো অসুবিধা হবে না। অর্থাৎ যেখানে আটকাচ্ছি সেখানে মানে কিছু বাধা আছে, যেখানে আটকাবেন সেখানেই দাঁড়াবে। তোমরা ক্লাস মানে যেখানে কাজ করতে যাবে এই টপিকটা মনে রাখবে, যে স্যার বলে যে যেখানে আটকাবো সেখানেই দাঁড়াবো। এই কথাটা মনে রাখলে আমাদের কাজের কোনো ক্ষতি হবে না। সে ব্যাপারটা হাতে রাখো না ভাই, মানে কি করে যাবে? দাও এটা দাও। এরপর এটাকে আমরা আস্তে আস্তে খুলবো। খুললে আমাদের এই পুরো ক্যাবিনেটটা আস্তে আস্তে আলাদা হয়ে গেল।
ধরবে ঠিক আছে প্লাস্টিক দিয়ে দাম ঢাকা দিলাম। পলিথিন দেন এটা সার্ভিস করবো আমরা এটাতে জল দিয়ে যেহেতু সার্ভিস করা হবে সেই জন্য আমরা পিসিবি বোর্ডটা ভালো করে পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে যাতে না পিসিবিতে জল ঢুকে যায় যতটা ভালো করে ঢাকা যায় তার চেষ্টা করতে হবে আমাদেরকে এখানে আছে সুইং মোটর এটাকেও ঢাকতে হবে না হয়তো সুইং মোটরে পানি চলে যাবে এটা হচ্ছে আমাদের এসি রেনকোট এটা ওয়াশ করার জন্য এটাকে আমরা আগে এসিটার উপরে পোড়াবো তারপর জল দিয়ে ওয়াশ করবো তো এটা পোড়ানোর জন্য কিভাবে পোড়াতে হবে দেখো এটা নিচে চেন থাকে আর এটা হচ্ছে জলের ড্রেন পাইপটা যেটা জলটা আউট হবে এটাকে আমরা এসির মধ্যে পোড়াবো চাপো চাপো একদম চাপো আমি চাপছিলাম লাগবে একদম চাপো দুজন লাগবে না ওদেরটাকে পুরো দাও। অতটুকু যাবে না আরেকটা কথা বললি বলছি যারা এসি কুলার যেটা ইনস্টল করনি হ্যাঁ সেই এসিটা দেখে দিবা না ভুলে যাবে জমা পড়াতে যারা ধরো তিনটা বছর স্কুল দিয়ে ছেড়ে দিয়ে পালিয়ে গেল আগে দেখে দেখে দিতে হবে তুমি বলতে শুরু করো তুমি বলো আমার ভিজি যাবে ঠিক আর তুমি বলে দাও জাস্ট করে দেখে নিতে হবে কি ইয়েতে আছে তাহলে ফিল্মটা যাতে না দেখে ওয়াটার সার্ভিস করছি জলটা বুঝেছি সব দেখ স্যার এটা কথা জেট পাম্পটা আমি একটা না কতক্ষণ চালাতে পারবো পাম্পটা কতক্ষণ চালাতে পারবো একটা এবার আমাকে একটা জিনিস দেখতে হবে এই সামনে যে ড্রেন ট্রে আছে মানে ড্রেন ট্রেটি পরিষ্কার করতে হবে এই সামনে ড্রেন ট্রে এর ড্রেন ট্রে আছে এখানে এরপর ড্রেন ট্রেটা আমি পরিষ্কার করবো দেখো আর এইখানে যে ড্রেন পাইপ যেটা আছে ড্রেন পাইপের হোলটা এখানে আছে এই এখানটায় বলতে গেলে আমি একটু প্রেসারটা আমি দেবে ধরবো কারণ যাতে ড্রেন পাইপের ভিতরে যে নোংরাগুলো থাকে সবগুলো যেমন বার হয়ে যায় কিন্তু সেক্ষেত্রে সেটাটা তুমি ইয়ে করলাম চড়া না করে গোল করলাম সুবিধা হবে একটু ইয়ে খাটিলাম মানে হালকা ছোট করবে তুই ঢুকে দেবে উপর পড়লে মানে এটা খুলে দেবে আর এরপর একটা জিনিস উপরের কোলটা যখন আমাকে ভাবতে হবে জল যখন দিতে হবে
সে তখন আমি চেনটা অফ করে দেবো পুরো। তারপর হালকা করে এটা আমি একটু খুলে নেব, হালকা করে একটু খুলে নিলাম, তাহলে আমার এই জায়গাটা পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই যে এই জায়গাটা পুরো ক্লিয়ার দেখতে পাচ্ছি। দেন উপরের সাইডটা আমি ধরবো। ওই জলটা সাইড আসবে না? না, সেটা আমি জানি পড়বে গে, ওইটা একটু পড়বে। ওটা পড়বে আমি জানি না। ব্যাস হয়ে গেছে। কিন্তু এখন তোমার নোংরা নাই তাই বলছি, কিন্তু জলটা পড়বে কি ভাববো না। জলটা এই কম কম করে মারো, তা জলটা আসছে কিনা আমরা বুঝতে পারবো। আসবে, তাও জল আসবে, কিন্তু কম আসবে। জল আসবে, কম আসবে। জলটা গাঁটটা হালকাটা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। জল পড়বে, এটা বড়গুলো হেলে সমস্যা হবে। ব্যাপারটা হলো বড় আছে তো ভয় লাগে। এরপর আমি ব্লোয়ারটা দেবো। বলছি আমরা প্রথমে যখন এসি ওয়াশ করতে যাই, প্রথম ভয় ভয় কাজ করে পিসিবিটা ঢাকিয়েছে কিনা, এই জল ঢুকে গেলো কিনা, ফুটে গেলে খরিচা অনেক প্রথম প্রথম ভয় লাগছে, কি করা যাবে। কারণ মানে প্রথম যে গাড়িটা করছি, প্রথম দিন ওয়াশটা করছিলাম, তাই তো বলছি জল ঢুকলো কিনা, আরো ভালো করে গার্ড বন্ধ হচ্ছে কিনা, বারবার চেক করছি জল ঢুকছে কিনা, ভয় থাকে না সমস্যা। আমাদের অর্ডার সার্ভিস কমপ্লিট। কমপ্লিট হয় না, এটা শুধুমাত্র ইনডোর হবে। হ্যাঁ, ইনডোর কমপ্লিট। অয়েলটা দেখ। জল আসছে না, যার দিকে বাড়ি উপর থেকে মারবি। ওটা পিছনে ব্যাগ। এটা হচ্ছে এসির আউটডোর, আমাদের ইনডোরটা ওয়াশ করা আমাদের হয়ে গেছে। এটা আউটডোর, আউটডোরের প্রতিটা নাট আমরা খুলে আলাদা করবো, তারপর মোটর, ফ্যান, কুলিং কয়েল সব বার করবো। ঠিক আছে, তোমার কাছে খাবো। ওয়াশিং এর পরে বোর্ড চেক দেখাবো, সেন্সার দেখাবো। পিছন দিকে একটা আছে। হয়ে যাবে না ছোট দিকে? ছোট আছে, ছোট আছে। ছোট জিনিসটা পুরো বেরিয়ে যাবে। সব থেকে ভালো। ঢাকনা খুলে যাবো আর কি। দেখছো? দাও। আমি বলছি স্যার, এটা পুরো পার্টটা আলাদা হবে না, এটা খুলতে আলাদা হবে? না, ওটা খুললে এটা বেরিয়ে যাবে। দরকার নেই, ওইটা বলছি আলাদা হবে তো। আলাদা হয়ে যাবে। এই ছোট লাগবে, বড় হয়। এইটু 2 ইঞ্চি স্ক্রু একটা, 3 ইঞ্চি স্ক্রু এটা হয় সাইজটা। ইলেকট্রিক বক্স আছে দেখো। খুলে দিয়েছি। থাকে না সব। দেখলেই বুঝে যাবো মালটা। কুলিং তো জানা তুমি নাও, স্ক্রুড্রাইভার দিয়ে ঠিকঠাক করে দিয়ে করো। কি বলছেন? স্যার এই পিসিবিটা লাগাতে লাগতো তো। হ্যাঁ, এই পিসিবিটা লাগাতে লাগতো। এই পিসিবিটা ঢাকা দেবেন, ঢাকা দিতে পারবেন পিসিবিটা? প্লাস্টিকগুলো কোথায় আছে? ওইখানে কি বলছেন স্যার? মানে ওই লাগানো হয়। স্যার কি বলছেন? মানে কয়েলটা স্ক্রুড্রাইভার ঠিক আছে, মাইকটা ওটা হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ফ্যান মোটর, এটা হচ্ছে কয়েল, এটা হচ্ছে কন্ডেন্সার কয়েল, আর এইটা হচ্ছে আমাদের কম্প্রেসার। এটা কম্প্রেসারের কভার আছে, এটা হিটসিং, ঠিক আছে? এটা হচ্ছে হিট সিং নাম বলছে। এরপর এটা হচ্ছে পিসিবি আছে। আমাদের আউটডোরের ভিতরে এইটুকুই জিনিস থাকে, আর কিছু থাকে না। সেন্সার, সেন্সার এখন দেখাচ্ছে না। সেন্সার 3টে সেন্সার দেখা। ব্লোয়ার ফ্যানটা বিএলডিসি ফ্যান বলে দেখো,
খোলা হয়ে গেছে। এটা বেল্ট করে তো হুম তিনটা সেট আউটডোর সিনটা ইনডোর দেখে নাও, এটা হচ্ছে ছোট অনেক ছোট রোটারি কম্প্রেসর, ঠিক আছে? অ্যাটাচমেন্ট স্যার তাহলে এটা গ্যাসও কম লাগে। হ্যাঁ, গ্যাস তো কম লাগে, ইনভার্টার। তাহলে গ্যাস থেকে মোটামুটি ছোট এটা রিসিভার, গ্যাসটা সেখানে রিসিভার স্টোর স্টোর হয়। এটা দেখতে পাচ্ছ না, এই যে সাকশন, এটা দিয়ে আসছে। আর এই যে এইটার নাম কি বলে, গরম ভাত গরম মধ্যে পিচ হিটটাকে ম্যাক্সিমাম তো কাজ করবে লাইন ইয়া বটে হয়তো লাইন মধ্যে সমান্তর রাখিছে বাঁকা বাঁকা লাগালে হবে এটা বেশি পরিমাণ হিট হয় তখন এই বুঝতে পারবে যে এটা যদি গলে গলে যায় তখন এর মধ্যে হিটটা বেশি হয়। বাইরে টাচিং এর কাজ কাজ না হয় তার জন্য কাজ করে কম্প্রেসার হিট হলে এই পিসিবি বোর্ডটা আমরা সার্ভিস করার জন্য খুলছি, খুলে নিলে ভালো হয়। এর মধ্যে জল টল চলে গেলে পিসিবি খারাপ হয়ে যেতে পারে। লকটা দেখে এরকম করে লকটা এই লকটা আমাদের খুলতে হবে। এই লকটা খোলার জন্য এই যে লকটা আছে এই লকটা স্প্রে নখ দিয়ে চাপা দিয়ে স্পেস করে টেনে খুলতে হবে। তারপর আমরা পিসিবিটাকে আস্তে আস্তে যত লক আছে সব এই জন্য বার করে নেবো। এটা হচ্ছে ফ্যানের চেক, চাপতে হবে নক আঙুলটা ঢোকা তাহলে খুলে নামানো যাবে। আচ্ছা আর কি সেগুলো কমিউনিকেশন ওয়্যার কমিউনিকেশন নয়, বলো এসি এবং নিউট্রাল ফেজ আর গ্রাউন্ড নিউট্রাল ফেজ এর গ্রাউন্ড। কমিউনিকেশন। এটা হচ্ছে লাইন ফেজ। এটা দেখো কমিউনিকেশনের, এটা কি বোর্ডে দিয়েছে না এটা কাউন্ট করে, এটা কমিউনিকেশন এটা এস আছে দেখো কমিউনিকেশন। এইটা আছে আর্থ ইয়েস আর্থিং আছে, আর্থিং। এটা হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে ফেজ। এটা নিচটা খুলছে না উপরটা খুলছে, উপরটা না খুলে কোটিটা খুলতে হবে। এটা আমার বলেছি আর খোলা উচিত এটা। আর ভালোটা না, ওই তাপাড়িয়ারটা না, তাপাড়িয়ারটা না। এই দিকটা প্লাস্টিক দিয়ে দেবে, কম্প্রেসারে যদি কোন না পাই। এটা ফেজ, এটা নিউট্রাল, এটা কমিউনিকেশন ওয়্যার। কমিউনিকেশন ওয়্যারও সেম প্রসেস। লক আছে, লকটাকে চাপা দিয়ে খুলতে হবে। খোলা হয়ে গেল। এরপর আর্থ আছে, বডি আর্থ, এটাকে খোলা হলো। পিসিবি আর্থ বলে, পিসিবি আর্থ। সেগুলো আমরা খুলবো। না ওখানে দেখো, হ্যাঁ সেন্সর থেকে আছে? হ্যাঁ, জ্যাকগুলো খুলে নাও। নচেত পিসিবি দিয়ে খুলে দিচ্ছি। সেন্সর তিনটা জ্যাক পিসি পিসি খুলে নাও। সব থেকে পিসিবি ভালো। দিয়ে খুলে দিচ্ছি। লক আছে, লক পিসিবি আছে। জ্যাকটা আমরা খুলে দিলাম পিসিবি থেকে, সেন্সর জ্যাকটা। না না দাঁড়া ধরতে যাওয়া। স্যার মাইকটা জল পাবে কি শুনেছে? মাইক
আমাদের সার্ভিস কমপ্লিট। এরপর আমরা প্রতিটা পার্ট ধাপে ধাপে লাগাবো। সাইড উঠবে দুটো, দেখো লাগিয়েছি কোথাও। টেবিল 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 তুমি দিচ্ছ তুমি দিচ্ছ তুমি দিচ্ছ এদের উঠো বেজন উঠো। সাইডটা ধরো, দেখো কোথাও লাগিয়ে দাও। ওই তুমি আগে লাগাও, লাগানো না না এইটা লাগিয়ে দাও, এই ডিঙ্গালি হয়ে যাবে, ঠিক আছে। এরপর স্ক্রুগুলো দাও। তো ইয়ার এই ব্রাশটা ব্রাশটা এটা পরে ভাই ওটা তাহলে ট্রেডে চলে। প্রথমে ইয়াগুলো দাও, কি বলে জালিগুলো দাও, ফিল্টার এয়ার ফিল্টার। আচ্ছা লোকটাতে বুঝাও স্যার। এরপর লাগাচ্ছি আমরা এয়ার ফিল্টার। ওয়ান সাইড লাগানো হবে। স্যার এটা সুপার লকগুলো দেখে কি দাও এটা দাও, কি বলে আমার স্ক্রুগুলো দাও। নাম দিয়েছি, স্ক্রু সাইজগুলো সবাই একই কিনা। কাপড় ছেড়ে দাও, তো গামছা 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 ছেড়ে এখানে পরিষ্কার করবে না, জল আছে কোনটা 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 জল না না এই জলটা ও বেরিয়ে যাবো, কি মোটর দিয়ে না গেলেই হবে, মোটর দিয়ে না গেলেই হবে। ছোট স্কুলে অন্য জায়গায় রাখা ওটা। আরেকটা আছে না স্কুলে, ছোট স্কুলে বলে অন্য জায়গায় ওঠে।
এদিকে একটা বাকি ছোট স্ক্রু ওটা অন্য কোনো জায়গায় বড় বড় মাছ ওই সেন্সার ঢাকাটা পড়ে এদিকে হ্যাঁ লাগাচ্ছি দুটো দিয়ে দিবেন চারটে বেয়ার প্লেটটা আট নাটন যাই কেবলটা লাগাবার পর কত লাগাবো আচ্ছা ওই তলে দেখো নিচে দেবো রাখা যেত না না দেখছি লাগাবো ওটা লাগাবো আগে না এটা জুড়বো না সে ওদিকে যাবো না লোকটা আগে আগে লক লাগাও তারপর জায়গাটা লাগাও। একটা উপর দিকে তুলতে হবে গামছাড়লো গামছাড়লো না না ওটা উঠবে কিনা ভয় লাগছে অত তুলে নিয়ে আমি বেশি নাক ছোটটা এখন যে শুক্রবারটা বাজছে লাল বাটালা ওইটা ভালো পড়ে ওটা এটা ওই কি বলে ইয়া প্লেটটা ওটা এটাকে বলা হচ্ছে কি বলে সুইং প্লেট সুইং কভার এভাবে হোক ঠিক আছে আগে লম্বাটা লাগাই এটা সুইং মোটর লক দাও ফেলো ফেলো সুইং 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 গেড়া এটা বলছি নাকি না এটা আপনার কিছু বলুন না এটা থিনার আপনার ক্যাপটা মনে হয় সম্ভব চলো কমপ্লিট আমাদের ইনডোর অ্যাসেম্বল করা কমপ্লিট এরপর আমরা আউটডোর অ্যাসেম্বল করতে রওনা দেব যদি ফার্স্ট আমরা আউটডোরে পিসিবি এবং বাকি পার্টস অ্যাসেম্বল করছি ধাপে ধাপে একটা বিষয় যখন আমরা একটা কাজ করতে যাব পিসিবি বোর্ডের তখন আমরা এখানে দেখুন একটা ইনোড কোড আছে এখানে আমরা ওয়ারিং কানেকশনটা যদি আমার জানা না থাকে বা
অন্য কোনো টেকনিশিয়ান ওয়ারিং যদি ফুল করে আপনি এখান থেকে ওয়ারিংটা বুঝে যাবেন। এবং হিরোর কোড হচ্ছে যখন আপনি এখানে দেখুন D0 E6 F1 F2 F3 এখানে প্রবলেম আপনি এখানে ইন্ডিকেট করা আছে। এটা 4 টাইম ব্লিঙ্কিং, 5 টাইম ব্লিঙ্কিং, 6 টাইম ব্লিঙ্কিং। এটা আমরা সবসময় যখন কোনো টেকনিশিয়ান কাজে যাবে এটা সবাই ছবি তুলে নিজের কাছে রাখবেন, প্রিন্ট আউট করেন। প্রতিটা এসির এখান থেকে না না, কিছু কিছু আলাদা আছে, কিছু কিছু ঠিক আছে, এটাকে দেখে নেবে। পিসিবির প্রতিটা জ্যাক আমরা লাগাচ্ছি। সহকারে ছোট পেট ছিল, পেটে দাও। না পরে পিসিবির স্ক্রু লাগাও, তোমার যেটা চোখ পিসিবির স্ক্রু লাগাও। দাও 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 দাও। এটা বড় স্ক্রুটা পুলিশ করলে চালিয়ে না। না না সেটা ভালো না কোটে করো। দাও, স্পেসিফিক স্ক্রু দাও, স্পেসিফিক স্ক্রু দাও। স্যার পিসিবিতে যে অনেক জ্যাক ফাঁকা আছে, বোর্ড কি সেম বোর্ড কি অন্য কাজেও লাগেনি? ও, কেবল অনেক বড়। না রেকর্ডিং করছে। উপরে চাক ঢাকনাটা দাঁড়া দাও। অপরে ক্যাপটা দাও। এই ঘন্টা দেখো। কোনো ছেঁড়া নাই তো, কোনো জল যাওয়ার এরকম কোনো ছোট স্ক্রুটা দিয়ে পিছনে লাগানো যাবে। এই রে ইলেকট্রিক কানেকশনের পরিয়াটা লাগাও না। ঢাকাটা ওইটাতে দেখাবো বলতে। লাগানো হয়ে গেছে স্যার ওটা। এই ঘুরে লাগো, ঘুরে দাও ঘুরে দাও ঘুরে দেখি 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 দেখি। ওইটা ওই তিন নটা দেখছেন বুঝেছে? দেখো এখানে কুলিং কয়েল ইয়ে ধরছে আর টিপো টিপো ভিতরে। ওরা প্যান্ট হয়েছে তিন পাঁচটা অন্য কিছু বলে একে দিলেই বুঝিয়ে সরি সরি। কুলিং কয়েল বাঁচায়। ঠিক আছে, হ্যাঁ পরিবর্তন
তাহলে স্কুল আমার এইদিকে তো ওটাই কাজ করার মজাই আলাদা। নাম্বার শুরু করো, বুঝলে? নাম্বার শুরু করে দাও। নাম্বার করো। গোবিন্দ নাম্বার শুরু করে बोला बोल के নামালো সবালো খাই क्यों नहीं हमारा ट्राई काट दीजिए नहीं দিব ভাবছি তো अमन करियो ना नाबालो स्टूडेंट जीवन ऑन बाला नामो दिले है না ফিনিশ বলো আমাদের সার্ভিসিং এর আউটডোর ফুল ফিটিং কমপ্লিট আমাদের সার্ভিসিং কমপ্লিট আমাদের এসি সার্ভিসিং কমপ্লিট এরপর আমরা এসিতে কারেন্ট দেবো এবং কুলিং টেস্টিং করবো অন করবো তাহলে সার্ভিসিং কমপ্লিট আছে আমাদের। আমরা যে আজকে গোদরেজের ইনভার্টার এসিটা সার্ভিস করলাম সেটা দেখুন আপনাদেরকে দেখিয়েছি যে আমাদের ইনডোর ইউনিট চালু হয়ে গেছে এবং সাথে সাথে আউটডোর ইউনিট আমাদের চালু হয়ে গেছে। এই দেখুন এই যে আমাদের গোদরেজের ইনভার্টার এসিটা এটা আউটডোর ইউনিট চালু হয়ে গেছে আমাদের এখানে। এরপর দেখব যে আমাদের এই এসিটা কেমন আগের মতো কুল করছে কি না যথারীতি দেখে নিই। আমাদের কুলিং ঠিক আছে তো আমাদের কুলিং খুব ভালো হচ্ছে আমাদের এসির সার্ভিসিং অল কমপ্লিট সবাই একবার ইয়ে করো। আজকে আমাদের ইনভার্টার এসি আমাদের সার্ভিসিং ছিল আর সার্ভিসিংয়ের ক্লাস ছিল কমপ্লিট হলো। আজকে স্টুডেন্টরা শিখতে পেরেছে একটা সার্ভিং এবং কমপ্লিটভাবে আপনাদেরকে দেখালাম যে সার্ভিস করার পরে ইনডোর আউটডোর কুলিং সিস্টেম চালু হয়েছে। আমি ম্যানেজারকে মাইকটি তুলে দেবো। আচ্ছা আজকে আমাদের এসির সার্ভিস ছিল স্যার বললেন তো আজকের ক্লাস কেমন হয়েছে যদি একটু রিভিউটা তোমরা দাও একটা মাইক কোথায় আছে আচ্ছা দাদা আপনি বলুন খুব ভালো হয়েছে নতুন কিছু শেখা হলো আমাদের ছিল আগে নন ইনভার্টার এসি সার্ভিস হয়েছিল আজকে ইনভার্টার হলো এতে অনেক কিছু শেখার নতুন কিছু শিখে ভালো লাগলো ক্লাস খুব ভালো হয়েছে আচ্ছা আপনারা তো আচ্ছা বলছি সুভাষ দা আপনি তো কোথায় কোথায় বাড়ি আপনার সিমলাপাল না রতনপুর তো রতনপুর থেকে আপনি আসছেন আপনি পুরনো স্টুডেন্ট আপনার ক্লাস শেষ হয়ে গেছে আগের ব্যাচে শেষ হয়ে গেছে তো আপনাদের আমরা যে বলেছিলাম যে আমরা আরো ক্লাস দেব তো সেটা কি দেওয়া হচ্ছে হ্যাঁ হচ্ছে স্যার বলেছে আরও 2-3টা ক্লাস হবে ব্যাচ শেষ হওয়ার পর স্যার আমাদের ডাকছে ভালো লাগছে ক্লাস আসছি আমরা ভাবলাম তো শেষ হয়ে গেছে কিন্তু আরও নতুন করে হচ্ছে আমাদেরও ভালো লাগছে যে আরও কাজটা কমপ্লিট হচ্ছে আমাদের মানে কাজ চলছে আরও কিছু শেখার আছে খুব ভালো লাগছে আমার আচ্ছা অনেক ধন্যবাদ দাদা আপনাকে আচ্ছা দাদাকে বলি আপনার বাড়ি তো কমলপুর হুড়া আচ্ছা তো আপনি যে এখন আপনি রিসেন্ট আমাদের এখানে অ্যাডমিশন নিয়েছেন আপনার ব্যাচ রানিং চলছে তো আপনার ক্লাস হলো মোটামুটি 4 মাস হয়ে গেছে তো আপনার কেমন লাগছে আজকের ক্লাসটা কেমন ক্লাসটা খুব ভালো লাগছে আজকে অনেক কিছুই আমরা শিখতে পারলাম ইনভার্টার এসির ক্ষেত্রে নন ইনভার্টার এসি অবশ্য আগে হয়েছে এবার ইনভার্টার এসি হলো আমার খুব ভালো লাগলো আচ্ছা
আচ্ছা আপনি এদিকে আসুন, অঙ্কিতকে জিজ্ঞেস করি। আচ্ছা, অঙ্কিত আমাদের নতুন ব্যাচের রানিং স্টুডেন্ট হলেও অঙ্কিত অনেক কিছু জানে, অনেক অ্যাডভান্স ছেলে। ওকেই জিজ্ঞেস করি কেমন লাগছে। ও অনেকগুলো এসির কাজ ইতিমধ্যে করে ফেলেছে 4 মাসের মধ্যে। তো ওকে অঙ্কিতের কাছে একবার জিজ্ঞেস করব। আমাদের এখান থেকে ক্লাস করে বা হয়তো এখান থেকে স্যারের কাছ থেকে যা কিছু যা শিখতে পেরেছি খুবই ভালোভাবে শিখতে পারছি। অবশ্যই আমরা আশা করছি আরো সামনে অনেক কিছু শিখতে পারবো। ব্যাস আমাদের ক্লাস করে খুবই ভালো লাগছে। আচ্ছা, তো সবাই মিলে একবার বলো একসাথে ক্লাস আজকের কেমন হয়েছে। ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। নিজেরা যেমন ভাবে চেয়েছিলাম সবকিছুই বুঝতে পারছি, যেমন ভাবে খুলে খুলে পার্ট টু পার্ট দেখতে চাইতাম সেরকম ভাবে দেখতে পাচ্ছি। সব থেকে বড় ব্যাপার যে পার্ট টু পার্ট আমরা দেখতে পাচ্ছি, সব কিছু শিখতে পাচ্ছি। আর তাই আমাদের শেখার আগ্রহটা আবার বাড়ছে। দিনকে দিন আবার নতুন নতুন জিনিস আমরা বুঝতে পারছি। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ক্লাস করো, আমাদের যে সাপোর্টটা ছিল সেটা থাকবে, তোমাদের পাশে আমরা সব সময় আছি।